মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়তে হবে। মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, জোহরের আগে 4, জোহরের পরে 2। বিনিময় প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর, প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর, প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর। মাগরিবের পরে 2 রাকাত সালাত আপনি আদায় করেন, কিন্তু 6 রাকাত যদি পড়েন সালাতুল আওয়াবিন, তখন আর হলো না, সবকিছু গেছে, কিছুই টিকবে না। এর নাম বিদআত। যা আমল করেছেন আর ইবাদত কবুল হবে না। মনে রাখবেন, দুনিয়াতে 2টা পাপ আছে, শক্তিশালী পাপ। পাপ হিসাবে মানুষের ক্ষতি করতে পারে এরকম কোন পাপ পৃথিবীতে নাই, মাত্র 2টা। দুনিয়াতেই মানুষের ক্ষতি করতে পারে। জেনা ক্ষতি করবে পরকালে, চুরি ক্ষতি করবে পরকালে, সুদ ক্ষতি করবে পরকালে, জুলুম অত্যাচার জমি দখল এগুলো সব ক্ষতি করবে পরকালে। কিন্তু দুনিয়াতে 2টা পাপ আছে, এই পাপ 2টা দুনিয়াতেই মানুষের ক্ষতি করবে। তার একটা পাপের নাম শিরক। শিরকের 1 নম্বর ক্ষমতা, 1 নম্বর ক্ষতি, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। এটা হলো সবচেয়ে বড় ক্ষতি। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। কিভাবে? আমি কথা বলছিলাম, টিকটিকি টিকটিক করে উঠলো। আমি বললাম, এই দেখো আমি ঠিক বলেছি। তো আমি ঠিক বলেছি কি না এটা কে জানে? আল্লাহ। তো আমাদের গ্রামের লোকজন বলছে যে আমি ঠিক বলেছি, এটা টিকটিকিও জানে। তো জানার ব্যাপারে আল্লাহর সাথে কাকে করলাম? টিকটিকিকে। এর নাম শিরক। এখন আল্লাহ বলছেন অবাক কথা, মানুষের অন্তরের খবর আমি জানি, আমি আল্লাহ, আমি সৃষ্টিকর্তা, টিকটিকি কিভাবে জানবো? এই কথা বলে যে সে আল্লাহকে অপমান করবে। আমরা চাঁপাই নবাবগঞ্জের মানুষ, আমাদের মা চাচিরা জমজ জোড়া কলা খেতে দেয় না। জমজ জোড়া কলা খেলে মা চাচিরা বলে না খাস না খাস না, যমজ সন্তান হবে। তো আসলে যমজ সন্তান দিতে পারে আল্লাহ। তো আমাদের মা চাচিরা বলছেন যে দিতে পারে কলা। এর নাম শিরক, এর নাম আল্লাহকে অপমান করা। দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে রাজশাহী আসছে, সন্ধ্যা হতে আলো দিয়ে দিল গাড়িতে, কিছুক্ষণ আলো জ্বললো। তা আমি বললাম, এই ছেলে সুপারভাইজার শোনো, এখানে তুমি গাড়িতে এখন আলো দিলে কেন? বলছে আমার মালিক বলেছেন, বস বলেছেন যে সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো দিতে হয়, গাড়িতে আলো দিতে হয়। এটা হলো হিন্দুদের কাজ। সূর্য ডুবার সাথে সাথে আলো জ্বালতে হবে, এটা কাদের কাজ? এটা হলো হিন্দুদের কাজ। ওইটা মুসলমানের বাড়িতে চলে এসেছে। আর বিবাহের সাথে যত নিয়ম জড়িয়ে আছে তাই সবই হিন্দুদের। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রাস্তাঘাট সভা সমিতিতে কোর্ট কাচারিতে যত নিয়ম জড়িয়ে আছে সবই খ্রিস্টানদের, সবই ইহুদিদের। কোর্ট কাচারি, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, আপনার ওই সরকারি ডিপার্টমেন্ট যত আছে প্রত্যেকটা স্তরে ইহুদি খ্রিস্টানদের নীতি জড়িয়ে আছে, সবই শিরক, প্রত্যেকটাই শিরক। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়, এটা শিরকের ক্ষমতা। আপনি হজ করে আসলেন, গাড়িটা গোলাপ সাহের মাজারের পাশ দিয়ে যাচ্ছিল ঢাকায়। তা আপনি বললেন, আবু থামো, 10টা টাকা আপনি বের করে গোলাপ সাহের মাজারে দিয়ে দিলেন। হজ করা একটা নেকি যদি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যে।
একটা নেকি থাকবে না, এটাই সত্য। ইসলাম ধর্ম সত্য, এটাই সত্য। এক নেকিও থাকবে না, তার নাম শিরক। শিরক করলে এক নেকিও থাকবে না। বাংলাদেশের মাটিতে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। যদিও মানুষে বলে যে ঝড় বৃষ্টি বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে, জি না, বিপদ সীমার উপর দিয়ে ঝড় বৃষ্টি বন্যা যায়নি। বিপদ সীমার উপর দিয়ে চলেছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে শিরক। এদের কথায় কথায় শিরক, এদের কর্মে কর্মে শিরক, এদের অফিস আদালতে শিরক, এদের অন্তরের ভিতরে শিরক, এদের মনের ভিতরে শিরক। এরা শিরকে ডুবে আছে। এরা শিষ্টাচার জন্মগতভাবে উল্টা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটির ছেলে মেয়ে জন্মগতভাবে উল্টা। এক মিনিট, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জন্মগতভাবে স্বভাবই উল্টা। তার প্রমাণ, একটা দুষ্ট ছেলে জোরে সাইকেল চালিয়ে যাচ্ছে, তো একটা ইটে ধাক্কা লেগে পড়ে গেছে। পড়ে গিয়ে ছাল চামড়া উঠে গেছে, উঠে গালি দিচ্ছে যে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে বা কে ইট রেখেছে। সৌদি আরবের একটা ছেলে, দুষ্ট ছেলে, সাইকেলে চড়ে জোরে চলে যাচ্ছে, যেতে যেতে ইটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে। উল্টে পড়ে গিয়ে লাফতে উঠে বলছে যে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা রাখি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাহ্যিক ভাবে আন্তরিক ভাবে নড়াচড়া করার কোন শক্তি নাই, আল্লাহর শক্তি। ওই ছেলেটা এ বলছে আর এই ছেলেটা এ বলছে। এই ছেলেটা পড়ে গিয়ে উঠে বলছে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে, আর ওই ছেলেটা কি বলছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা রাখি। লাফ দিয়ে উঠে গিয়ে বলছে আমি আল্লাহর উপরে ভরসা রাখি। দুইটা দুই রকম দেখে। তুমি মনে কষ্ট পাচ্ছ, তুমি হাততালি দিলে কেন? আমার বক্তব্য অনেকদিন বলা আছে। আমার তো ধারণা যে তুমি আমার বক্তব্য তোমার অবগতিতে আছে। সব কর্মই যদি সত্যি বক্তব্য শুনতে এসে থাকো, সত্যই যদি তুমি মুসলমানের ছেলে হিসেবে ধর্ম ভালোবাসো, আমাদের ভালোবাসো, তাহলে আজ থেকে কোনোদিন এই প্যান্টটা টাকনোর নিচে ছাড়া এটা আর পরবা না, কেটে পড়িও। দেখো, একটা কথা মনে রেখো, মদ খুব খারাপ জিনিস। কেউ যদি মদ খায় তো 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। সুদ খুব খারাপ জিনিস। কোটি কোটি টাকা সুদ খাওয়ার পরে যদি বলে আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো, তো আল্লাহ বলবেন ঠিক আছে, সব মাফ করে দিলাম। তাহলে সুদের চেয়ে মদ খারাপ। মদ খেলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না। মদ খেলে 40 দিন সালাত কবুল হোক, এরপরেও মদ খেয়ে যদি কোনো মানুষ মরে যায় তো আল্লাহ তার দিকে দেখবেন না, এইভাবে থাকবেন। এই কথা আল্লাহ নবী বলেননি। তবে আল্লাহ নবী বলেছেন যারা টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে তাদের দিকে আল্লাহ দেখবেন না, তাদের ব্যাপারে এভাবে থাকবে। এ কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 3 শ্রেণীর মানুষ আছে যাদের সাথে আল্লাহ কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ পবিত্র করবেন না। 3 শ্রেণীর মানুষ আছে যাদের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না। তার 1 শ্রেণীর মানুষ হলো টাকনোর নিচে কাপড় পরিধান করে যারা। 2 মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেডমাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক মেম্বার, মিথ্যুক এমপি,
মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক মেয়র করে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শোয়ের ছিদ্রদের লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। শোয়ের ছিদ্রদের লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আয়রন মুস্তাকবির, গরিব গৌরবী। গরিব মানুষ অহংকার করে। আব্দুর রাজ্জাক সাহেব, এটা বুঝলাম না, গরিব গৌরবী এটা কি? এই যে গরিব মানুষ বাজারে গিয়ে রুই মাছ কিনেছে, টাকা কর্জ করে নিয়েছে, বাজারে গিয়ে কর্জ টাকা দিয়ে রুই মাছ কিনে নিয়েছে। দেখেছেন কত বোকামি? কর্জের টাকা দিয়ে বউয়ের জন্য শাড়ি কিনতে হবে 200 টাকা দিয়ে, কিনে নিয়ে এসছে 1500 টাকা দিয়ে। এর নাম হলো গরিব গৌরবী। আপনি জমি জায়গা চাষি মানুষ, ধান ডুবে যাচ্ছে, বৃষ্টিতে ধান নষ্ট হচ্ছে, আপনি কাটার জন্য ডাকছেন, তখনও গরিব মানুষ বলছে 2 দিন কাজ করবো না, পরে করবো। এ হলো গরিব গৌরবী। ওখানে সাইকেলের উপরে, রিক্সার সিটের উপরে বসে আছে, খুব সকালে সকালে বসে আছে। তা আমি বললাম একটু তাড়াতাড়ি চলে যায়, আমাকে একটু নিয়ে চলো। তো বলছে এখন যাব না। এ হলো গরিব গৌরবী। এর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। এটা সহজ জিনিস নয়। আবার কৃপণ যে সে জান্নাতে যাবে না। কৃপণকে আপনাদের বাজারে গিয়ে সবচেয়ে যেটা বড় মাছ, দামি, সেটা কিনতে হবে যারা শিল্পপতি তাদেরকে। তো শিল্পপতি বাজারে গিয়ে পুঁটির মাছ কিনে নিয়ে এসেছে। সেই গরিব মানুষটা মাছটা নিয়ে এসে সকাল থেকে বসে 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 সন্ধ্যা হয়ে গেল, শেষ পর্যন্ত 5000 টাকার মাছকে 4500 টাকায় বিক্রি করতে হলো। আসলে কিনতে হতো ওই শিল্পপতি যে কিনে নিয়ে গেছে পুঁটির মাছ, তাকে। বুঝাতে পারলাম না কথা মনে হয়? এখন এই শিল্পপতি আর জান্নাতে যাবে না। এ হলো কৃপণ। আর এই মাছটা যদি গরিব মানুষ কিনে নিয়ে যায়, তাহলে ওর সাথে আর আল্লাহ কথাই বলবেন না। বুঝাতে পারলাম না কথা মনে হয়? এসব নিয়ম কারণ আমি বলিনি। এসব নিয়ম কারণ কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এতে আমার ব্যক্তিগতভাবে কিছু করার নেই। আপনারা মুরব্বী মানুষ, আমি কষ্ট দিতেও চাই না, কিন্তু বেঞ্চ টেবিল গুলো একটু পিছিয়ে সরাতে পারলে ভালো হতো। এটি কি সহজ? 1 মিনিট আমি দেরি করি, কষ্ট না হলে আপনারা একটু পিছনে সরিয়ে নেন। ওই পিছনের টাকে পিছিয়ে সরাতে হবে। আর আমাদের ছেলেরা যারা 7 লাঠির ছেলেরা যারা দায়িত্ব পালন করছে, 1 বছর থেকে 5 বছর থেকে আমাকে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছ, তোমাদের কিন্তু প্রস্তুতি ভালো নয়। সামনে যদি জায়গা থাকে, এরপরে যদি 2 দিকে মানুষ দাঁড়িয়ে থাকে, তাহলে এর জন্য তোমরা দায়ী। আর যদি দাঁড়িয়ে না জায়গা না থাকে, তো কিছুক্ষণ আমি আপনাদেরকে দাঁড়িয়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের কষ্ট দিব না। যে যেখানে আছেন বসে থাকতে পান আর না পান, দাঁড়িয়ে হোক বসে হোক, কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখন যদি পরিচালনা কমিটির কাছে আমরা দাবি জানাই যে আমাদের বসার ব্যবস্থা করে দেন, তাহলে কি তারা পারবে? পারবে না। তাহলে এইটুকু ধৈর্যের পরিচয় আপনাদের দিতে হবে। ধৈর্যের কথা জীবনে খুব পড়লাম, কিন্তু ধৈর্য কি জিনিস তা বুঝে দেখলাম না। আমি নিজের কথা বলছি যে কোনো সময় তো মনে হয় যে একটা কথা বলে দিলাম, তো ধৈর্যের পরিচয় তো এটা নয়। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাসবির সাবরান জামিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। তো সুন্দর ধৈর্য কি? মুখোমুখি আপনি আমাকে 1 থাপ্পড় মেরেছেন, আপনাকে 1 থাপ্পড় মেরে নিলাম, বা আমি বললাম যে খুব গালিগোলজ করলাম থাপ্পড় মারতে না পেরে, গালিগোলজ করার পরে 2-3 দিন পরে বলছি যাক মেরেছে আর কিছু বলবো না, যাক মেরেছে আর কিছু বলবো না, কোর্ট কাছারিতে যাব না। তার নাম কি ধৈর্য?
কয়েকদিন গালি দেওয়ার পরে বলছে যে ধৈর্য ধারণ করি। একটা বড় ছেলে মারা গেছে, বাপ মা চিল্লা চিল্লি করলো, ওরে আমার অমুক, ওরে আমার অমুক। 1 সপ্তাহ কান্নাকাটি করার পরে বলছে যাক আল্লাহর মান আল্লাহ নিয়েছে, ধৈর্য ধারণ করি। এর নাম কি ধৈর্য? ধৈর্য কি জিনিস? একটু প্রয়োজন হলো, একজন বললো চলো দোস্ত চা খেয়ে আসি, চলে গেল, এর নাম কি ধৈর্য? একটু সুযোগ পেতে আরেকজনের সাথে গল্প করছে, এর নাম কি ধৈর্য? একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। ছেলেরা তোমরা যদি গরম পানি আনতে পারো আনো, না হলে পানিটা দিয়ে তো একটু। এটা সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম আর একটু বলে এখান থেকে সরে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। এটা আল্লাহ রাসূলের আদেশ। আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। আপনার কি জানা আছে? ডান হাতে পানি পান করতে হবে, এটা আপনার জানা আছে। কেন? বাম হাতে শয়তান খায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ লা ইয়াকুলুন্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবু বিহা, অবশ্যই অবশ্যই তোমাদের কোন ব্যক্তি যেন ডান হাতে না খায়, ডান হাতে পানি পান না করে। কেন? ফাইন্না শায়তানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা, নিশ্চয় শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। এমনকি ভাত খেতে বসে গিলাসটা বাম হাতে ধরে ডান হাত নিচে লাগিয়ে দিয়ে পানি খাওয়াও না যায়, চলবে না। ডান হাতেই গিলাস ধরতে হবে, আপনি বাধ্য। উচ্ছিষ্ট ভাত গিলাসে লেগে যাবে, যে আঙুল চেটে খান, আর নাহলে খেজুর খান, তাহলে তার হলো। বাম হাতের কোনো সুযোগ নাই খাওয়াতে। দুনিয়ার মানুষ খাচ্ছে, যে হাজারো মানুষ খাচ্ছে, মানুষ যত শয়তান তার চেয়ে বেশি। তো মানুষই তো শয়তানের আচরণ করবে। আল্লাহ রাসূল তো এ কথা বলছেন, আল্লাহ এ কথা বলছেন। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, হাজার বরং তার চেয়ে খারাপ। মানুষই বাম হাতে পানি পান করবে, মানুষই কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলেছেন, এ কথা আমার নয়, এ কথা আল্লাহ বলেছেন। মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, এ কথা আমি বলিনি। তবে এ কথা বলেননি আল্লাহ যে মানুষই কুকুর শ্রীগাল, এ কথা বলেননি। কেন? গরু ছাগল কোনদিন ধর্মীয় নীতি পালন করতে পারবে না। গরুকে বললাম যে তুমি ধানের খেতে আর যাও না, কিছুক্ষণ পরে আমি গরুকে ছেড়ে দিয়েছি, তো ও আবার কোথায় যাবে? এর আমি বাস্তব দেখাতে আমি বলেছি যে আমার আব্বা নিজে চাষি মানুষ, জমি চাষ করার পরে যখন গরু ছেড়ে দিতেন তখন আমরা গরু মাঠে নিয়ে থাকতাম, খেলাতাম। গরু যখন ধানের গাছের দিকে যেত, জমির ক্ষেতের দিকে যেত, তখন বলতাম জোরে, থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। কেন? বুঝেও বুঝেনি, তাই তো গরু। ও তো বুঝলো যে যেতে হবে না, তো আবার কেন যাচ্ছে? এই জন্য যে ও গরু। তো বুঝেও বুঝেনি যে সে হলো গরুর মতো, তবে গরু নয়, কোনো সময় বুঝতেও পারে। কথা বুঝাতে পারলাম না? জীবনটাই যদি এরকম চলে যায় তাহলে জীবনটা কুকুর সিলিকের মতো হয়ে চলে গেছে। কিসের শিক্ষিত মানুষ বাম হাতে চা খাবে, কিসের ধনী মানুষ বাম হাতে চা খাবে, কিসের ধর্ম দেখায় ও? আলেম ওলামা মানুষ জর্দা খায় আর ইমামতি করে আর মিথ্যে কথা বলে, আর গ্রামে জুমার খুতবা দেয়, তার হিসাব থাকে না, নিজেই দোকানে বসে আড্ডা পিটিয়ে চা খায়,
ল্যাংটা মেয়ে নাচে আর জাতির সামনে বক্তব্য দেয়, সমাজটা এইভাবে ডুবে গেছে। শুনুন পৃথিবীর মানুষ, শুনে রেখো, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, বনী ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বনী ইসরায়েলের কাহিনী মানে, এক মিনিট, ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান, আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগে একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল। ফাওয়াজাদা ফি আকারিহাল জাররা, জমি চাষ করতে গিয়ে সে জমিতে স্বর্ণের পাতিল পেল। তো স্বর্ণের পাতিল নিয়ে জমি বিক্রেতাকে বলছে, খুদ্দাবাকা মিন্নি ইশতারাতু মিন কালাতুল আমতা মিন কাযাব, আপনি আপনার স্বর্ণ নেন, আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি, স্বর্ণ কিনে নিনি। তখন জমি বিক্রেতা বলছে, আমি জমি বিক্রি করেছি, জমিতে যা কিছু ছিল সবই বিক্রি করেছি, আমি স্বর্ণ নেব না। এর নাম ঈমান, এর নাম ঈমান। আপনি একজন ব্যবসায়ী মানুষ, এখনই 200 টাকা নিয়ে 200 টাকার জিনিস বিক্রি করেছেন, তো দিয়ে দিয়েছে 500 টাকার নোট, তারপরেও ধরতে পারেনি, আপনি চুপ হয়ে যাবেন, ওকে আপনি 500 টাকার নোটটা ধরিয়ে দিবেন না যে আপনার ভুল হলো। এই তো আপনার ঈমান। 2 টাকাতে আপনাকে কিনা যায়। 200 টাকার বাজার করতে গেছেন মসজিদের, তাই ওখানে গিয়ে চা নাস্তা করেছেন, তা লেখা আছে চা নাস্তা। মসজিদের টাকা দিয়ে চা নাস্তা করলেন কমিটির মানুষ, তাহলে তো কিছু করতে পারবে না, তাহাজ্জুদ দিয়ে লাভ হবে না। এর নাম বনী ইসরায়েলের কাহিনী। 3, ওয়াহাদাসান বনী ইসরাঈল হারাজ, পৃথিবীর মানুষ, আমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। বাক্য 3 নম্বর বাক্যটা মানায়নি খুব একটা। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনী ইসরায়েলের কাহিনী বলো। 3, তাহলে জান্নাত পাবা। কথাটা মানাতো, সিরিয়াল মিল খেত। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনী ইসরায়েলের কাহিনী বলো। 3, তাহলে জান্নাতে যাওয়া। এটা মিল ছিল কথা, কিন্তু আল্লাহর নবী যেভাবে বলেছেন সেভাবে মিল বোঝা যায় না। দেখেন, 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনী ইসরায়েলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, রক্ষা হবে না। মুখের কথা যদি রাসূলের না হয়, তাহলে হুজুরের জাহান্নাম হবেই। হুজুর বলেছেন, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে যেতে হবে। কথা যদি নবীর না হয়, তাহলে হুজুর জাহান্নামে চলে গেছে। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহর নবী বলেছেন, হাদিস বুখারী মুসলিম। যার কারণে ধর্মের নামে কথা বললে খুব হিসাব নিকাশ করে বলতে হবে, এইটুকু মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের বিষয়ের উপর আলোচনা করার পূর্বে আর একটু কথা বলেননি, সেটা হচ্ছে উপস্থিত বৈঠকের দিনী বোন যারা আছে। এই মেয়ে, কথা বলছো কেন? ঢং ঢং করে এসেছো, আবার ঢং ঢং করে চলে বা গল্প করছো কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকেই বলছি। এইদিকে আপনি লক্ষ্য করেন, আপনাকেই বলছি। এইদিকে শোনেন, আল্লাহর নবী বলছেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে, তাহলে জান্নাতের সব দরজা খোলা।
এমন কোন 4টা কাজ পৃথিবীতে নাই যেটা পুরুষ মানুষ করলে জান্নাতে চলে যাবে। এরকম সুযোগ পুরুষ মানুষের নেই। মহিলারা যদি 4টা কাজ করে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। এক, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে দিন রাতে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2, সমাত সাহারাহা, রমজান মাসের রোজা থাকবে, সিয়াম পালন করবে। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। 7 দিন 8 দিন যাবৎ স্বামীর সাথে কথা নেই, 2 মাস 3 মাস থেকে কথা নেই। কি যে কথা হয়েছে, তাই ঝগড়া লেগেছে, ঝগড়া লেগে একজন আর একজনের সাথে কথা বলে না। মেয়ের মাধ্যমে খাবার দিয়ে আসে, না হলে কাজের মহিলা দিয়ে খাবার দেয়, না হলে ছেলেদের দিয়ে খাবার দেয়। শোনেন, আপনাকে বলছি, এই সংসার চলবে না। তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনে নেন, অন্যথায় সংসার ত্যাগ করেন। কাজীর কাছে গিয়ে খোলা তালাক করেন, আপনিও বাঁচবেন, আপনার স্বামীও বাঁচবেন। আপনি এভাবে জান্নাত লাভ করতে পারবেন না, জান্নাত পাওয়া যাবে না। ভুল হিসাব আপনার। আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে, জরুরি। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। জেনায় যদি লিপ্ত না হয়, এই 4টা কাজ যদিও করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত নামাজ। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। একটু এই ছেলে, তোমাকে বলছি, এখানে তুমিও শোনো। আজ থেকে তোমার মোবাইলে যেন তোমার মরা পর্যন্ত আর কোনোদিন ল্যাংটা মেয়ে না নাচে। তোমাকে আমি এর আগেও 100 দিন সতর্ক করেছি। শয়তান তোমাকে প্রত্যেক দিন পাগল বানায়, প্রত্যেক দিন তোমাকে নিয়ে মজাক করে, তোমার মুখের উপরে 2টা লাথি মারে, দিয়ে চলে যায় ল্যাংটা মেয়ে দেখিয়ে। তোমার কলিজা ঠান্ডা করে দেয়, তোমার চক্ষু ঠান্ডা করে দেয়, দিয়ে তোমার মুখে পেশাব করে চলে যায়। ওর নাম শয়তান। ও আল্লাহর সাথে ওয়াদা করেছে, এইভাবে বলেছে, শোনো, এভাবে বলছে, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, আমি আদমের ছেলে মেয়েকে জাহান্নামে ঢুকিয়েই ছাড়বো, যে কোনো মূল্যে। আমি তাকে জাহান্নামে দিবই দিব, আমি একাই জাহান্নামে যাব না, আপনাকে বলে রাখলাম। তখন আল্লাহ বলছেন, এই শয়তান, শুনে রাখ, ওই ইজ্জতি ও জালালি ও ইরতিফায়ে মাকানি, আমার মর্যাদার কসম করে বলছি, আমার ইজ্জতের কসম করে বলছি, আমার সম্মানের কসম করে বলছি, আদম সন্তান যতবার আমার কাছে ক্ষমা চাইবে, ততবার আমি তাকে ক্ষমা করে দেব। দেখি তুই কত দূর যেতে পারিস, আর আমার দয়া কত দূর যেতে পারে। তাই নিজের পরিচয় দিয়ে তিনি বলেছেন, ইবনে আদম, আদমের ছেলে মেয়ে, মনে রেখো, মা দাওতানি ও রাজাওতানি, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি আমার উপরে যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। হাদিসে কুদসি, মানে আল্লাহ বলছে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আমি তোমাকে ক্ষমা করে দিলাম, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী।
তুমি ক্ষমার কথা বললে আমি ক্ষমা করে দিব। শয়তান ও কথা বলছে আর আল্লাহ এই কথা বলছে। শুনে রাখো যুবক, তোমাকে বলছি, আজ থেকে নিয়ে তোমার জীবদ্দশা আর কোনোদিন যেন তোমার মোবাইলে কোনোদিন ল্যাংটা মেয়ে না নাচে। শোনো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনে রাখেন, আজ থেকে যদি আপনি জেনা বন্ধ করতে পারেন, আব্দুর রাজাক সাহেব, আমার 3টে ঠিকই আছে। 1, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। 2, আমি রোজা থাকি। 3, আমি স্বামীকে মেনে চলি। 4, ছাত্রী জীবনে আমার জেনা হয়েছিল বা কোনোদিন এরকম ঘটনা ঘটে গেছে। আপনাকে আমি বলছি, আপনি এই পাপ বন্ধ করে দেন। আল্লাহ তাআলা বলছেন, আদম সন্তান, মনে রেখো, কেউ যদি তার আত্মাকে নিজেকে অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকানোর ফলাফল অনেক বড়। অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকানোর ফলাফল অনেক বড়। অতএব 4টা কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন, এই কথাটা আপনি মনে রাখেন। উপস্থিত বৈঠকের দিনই ভাই বোন শুনে রাখেন, নারীদের মর্যাদা চিরদিনই ভিন্ন পুরুষদের চেয়ে। আল্লাহর নবী বলছেন, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ে সন্তান হলো, শিক্ষা দীক্ষা দিল, বিবাহ শাদী দিয়ে দিল, দায়িত্ব পালন করলো, সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো। তখন আঙ্গুল দুটি এইভাবে দেখালেন, তর্জনী আর মধ্যমা, কিন্তু জমা করে দিলেন। আবার বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি এতিমের লালন পালন করে, তাহলে সে লোক আর আমি জান্নাতে একসাথে থাকব। তখনও তিনি তর্জনী আর মধ্যমা এই 2টা আঙ্গুল দেখালেন, কিন্তু 2টার মধ্যে একটু ফাঁকা রাখলেন না, বুঝাতে পারিনি। এতিম লালন পালন করা অনেক বড় কাজ। আর একটা কথা বলে রাখি, এই ছেলে, তোমাকে মনে রাখার জন্য বলছি। তোমাকে সেদিন আর একটা কথা বলে গেছিলাম, তোমার মনে আছে কি? বলে গেছিলাম যে বাড়ি থেকে বের হলে খুচরা টাকা নিয়ে বের হবা। তোমার মাকে বলে দিও যে, আম্মা, আমার পকেটে 500 টাকা নোট থাকে, ফকির আমার সামনে এসে ভিক্ষে চাই, তা আমার পকেটে তো 500 টাকার নোট। তখন আমি খালি বলি মাফ করো, খালি বলি মাফ করো। আম্মা, ফকিরের কাছে এত মাপ চাইতে আমাকে ভালো লাগে না, আপনি একটা কাজ করিয়েন তো আম্মা, 50 টাকা 100 টাকা খুচরা আমার পকেটে দিয়ে দিয়েন তো। তুমি এভাবে বলে দিও। আপনাকে বলছি, আপনি আপনার স্ত্রীকে বলে দিন, একটু স্বভাব ঢং শিখায়েন। বের হওয়ার সময়তে আমার পকেটে 100-200 টাকা খুচরা টাকা দিয়ে দিও। যত ফকির আসবে সবকে 10 টাকা 20 টাকা করে দিব। 500 টাকা নোট দেওয়া সহজ সম্ভব নয়, বিনিময় জান্নাত। এতিমের লালন পালনের কথা বলছি, যে ফকিরকে 10টা টাকা দিতে একটু কষ্ট হয়। 10টা টাকার চা খাওয়া হতো, ফকিরকে দিয়ে দিলাম। এরকম যদি বারবার ধাক্কা খাই, তাহলে তুমি কোথাও এতিম পেলে এতিমের মাথায় হাত দিও। আল্লাহ নবী বলছেন, শোনো, একটা লোক আছে অভিযোগ করছে, আল্লাহর নবী, আমার অন্তরটা এত শক্ত, আমার অন্তরটা এত শক্ত, আমার অন্তরটাও এত শক্ত যে কাউকে কিছু দিতে চায় না। তখন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, ইমসা রাসাল ইয়াতিম ইয়ারিক্কু কালবাক, তুমি এতিমের মাথায় হাত দাও, তোমার অন্তরটা নরম হয়ে যাবে। জামিয়া সারাফে রাজশাহীতে 300 জন এতিম আছে। ওদের মানুষ দেওয়ার থাক আর না থাক, ওদেরকে দিয়ে আল্লাহ সব বিপদ পার করে দিবে। এই জন্য এতিম রাখা আছে এতগুলো। 4000-এর বেশি ছেলে মেয়ে আছে, তার 300 জন আছে এতিম ছেলে মেয়ে। জামিয়া সালাফি, ওদের দিয়ে অনেক বিপদ থেকে বাঁচা যায়। আল্লাহ নবী এইভাবেই বলছে, এতিমের মাথায় হাত দিয়ে তাহলে অন্তরটা নরম হয়ে যাবে,
এখন তুমি ফকিরকে ভিক্ষা দিতে পারবা। কেউ যদি এতিমের লালন পালন করে, সে ব্যক্তি আর আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে একসাথে থাকবো। একসাথে তখনও তিনি তর্জনী আর মধ্যমা দুইটা আঙ্গুল জমা করলেন, কিন্তু দুইটা আঙ্গুলের মধ্যে কি করলেন? একটু ফাঁকা রাখলেন। আর কোন বাপ যদি দুইটা মেয়ে লালন পালন করে, সেই আর আল্লাহ নবী জান্নাতে থাকবেন, তখনও তর্জনী আর মধ্যমা দেখালেন। তখন কি করে দেখালেন? জমা করে দিয়েছেন। আমি মনে হয় বুঝাতে পারি না। মেয়েদের লালন পালন ভিন্ন জিনিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একজন ভিক্ষিকা তার দুইটা মেয়ে বাচ্চাকে নিয়ে এসে আমার কাছে খেতে চাইলো। আমি পুরো বাড়ি তল্লাশি চালালাম, বাড়িতে কোনো কিছু খাওয়ার নেই, একটা খেজুর। তো আমি খেজুরটা মহিলাটার হাতে দিয়ে দিলাম। মহিলা খেজুরটা দুই টুকরা করে দুইটা মেয়ে বাচ্চাকে দিল। মেয়ে বাচ্চা দুটো খেয়ে নিল, মা কিছুই খেলো না, চলে গেল। আল্লাহর নবী বাড়িতে ঢুকতে আমি বললাম, আল্লাহর নবী একটা ঘটনা। কি ঘটনা? একজন মহিলা এসেছিল দুইটা মেয়ে বাচ্চা নিয়ে, খেতে চাইলো। তা আমি বাড়ি তল্লাশি চালিয়ে দেখলাম বাড়িতে কিছুই নাই, মাত্র একটা খেজুর। আমি সেটাই দিয়ে দিলাম। তো দেখলাম যে মহিলা খেলো না, দুই টুকরা করে দুটা মেয়ে বাচ্চাকে দিল। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শোনো, কেউ যদি দুইটা মেয়ে বাচ্চা লালন পালন করে, তাহলে বাপের মাঝে আর জাহান্নামের মাঝে ওরা দুইজন থাকবে। ওর বাপকে জাহান্নামে যেতে দিবে না। মেয়ে দুটো কোথায় থাকবে? জাহান্নাম এবং বাপের মাঝামাঝিতে। বুঝাতে পারিনি কথা। তার মানে কি বুঝলেন? দুইটা মেয়ের যদি বাপ লালন পালন করে, সে বাপ জাহান্নামে যাবে না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শুনেন, আল্লাহর নবী বলছেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, কওমুন মাহুম সিয়াতুন, এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারের গাভীর লেজের মতো, একদিক চিকনে একদিক মোটা। ইয়াজরুবিন নাস, তারা মানুষকে মারবে। দলীয় ক্ষমতায় মানুষের হাতে লাঠি দেখা যায়। যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে দল করে, তাদের হাতে লাঠি দেখা যায়। এক শ্রেণীর প্রশাসনের হাতে লাঠি দেখা যায়। আমি নির্ধারণ করে বলতে পারবো না তারা কারা, তবে আল্লাহর নবী বললেন, শুনে রেখো, পৃথিবীর মানুষ, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, ওদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। দুই, নিশাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আর এতন, উলঙ্গ। বলো দেখি কোনটা? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি কি এর মাঝে? আপনি কি ছোট ব্লাউজ পরে আছেন, যার হাত কবজি পর্যন্ত দেখা যায়, দেবর ভাসুর সবাই দেখে? আপনি কি ছোট ব্লাউজ পরেন, যার পেট পিঠ সবই দেখা যায়? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে, তুমি কোন পোশাক পরে স্কুল কলেজে যাও? শোনো, তোমাকেই বলছি, দেখো, মূর্খতার বিদ্যা দেখে জান্নাত কিনতে পারবে না। তোমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবে না। কেন? আল্লাহর নবী বলেছেন, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, মদমেনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা, তারা জাহান্নামে যাবে। দুই, ওর রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী
যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, যে নিজে তাহাজ্জুদ পড়ে মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, যে নিজে প্রতি বছর হজ করে উমরা করে, স্ত্রী ইসলামী পোশাক পরে চলে না, এমন ব্যক্তি হচ্ছে দায়ুস। আমি অনুবাদক। এই কথা আল্লাহর নবী আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন। যে কোনো হাদিস গ্রন্থে খুঁজে দেখতে পারেন। বেশি দূরে যেতে না পারলে এই যে কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, উপদেশ, আদর্শ নারী, আদর্শ পরিবার, এই বইগুলি পড়ে দেখুন। আমার অনুমান সবটা বই আছে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে যে। 2, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। 3, যারা নিজেরা দায়ুস, তাহাজ্জুদ পড়ে, মেয়ে নগ্ন অবস্থায় বিশ্ববিদ্যালয়ে পড়ে, তিনি 3 চিল্লায় লন্ডন গেছেন, 3 মাস পরে দেশে ফিরবেন, দিন রাত তাহাজ্জুদ পড়ছেন। এরকম তাহাজ্জুদের বাপের প্রয়োজন নেই। বাপ ওকে বলে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে মেয়ে সেভাবে চলে, তার নাম বাপ। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। আল্লাহর নবী বলছেন, স্বামী হলে 5টা জিনিস লাগে। শুনুন, স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, ফাকসুহা মাত্তাসাইতা, তুমি যে মানের কাপড় পরছো বউকে সে মানের পরাবা। 2, আতেমা মাতায়েমতা, তুমি যে মানের খাদ্য খাও বউকে সে মানের খাওয়াবা। 3, অলা তুকাব্বে, কখনো বউকে কটু কথা বলবো না, বউকে গালি দিতে হয় না, বউকে মারতে হয় না, বউকে নিন্দা করতে হয় না। ভুলেও কখনো বলবেন না তোমার ঠোঁটটা মোটা। একবার যদি ঠোঁট মোটা বলেন 10 বছর ভালোবাসতে পারবে না। ভুলেও কখনো বলবেন না তোমার রংটা কালো। একবার রং বললে, কালো বললে 10 বছর আপনাকে ভালোবাসতে পারবে না। একটু প্রশংসা প্রিয় মানুষ, দিন রাত প্রশংসা করেন, তোমার মতো কোনো ভালো মেয়ে দেখি না, তোমার চাল চলন খুবই ভালো, তোমার চাল চলনে আমি খুবই খুশি, সারা রাত আপনার পা টিপে দিতে প্রস্তুত। কিন্তু সংসারটাতে আগুন লেগেছে আপনার মুখের কারণে। যখন তখন বেঢঙ্গা কথা বলে বসেন, যখন তখন শ্বশুরকে নিন্দা করে কথা বলেন, যখন তখন শ্বশুর শাশুড়িকে গালি দেন। একদিন যদি জীবনে গালি দিয়ে থাকেন, আর জীবনে আপনাকে কোনোদিন আপনার স্ত্রী ভালোবাসবেন। আপনি মনে রাখবেন, যদি আপনার স্ত্রীর আগে আপনি মারা যান, তাহলে আপনার গায়ের উপরে লাঠি মেরে চলে যাবে। কেন? তার মনে আছে, তার অন্তরে দাগ কেটে আছে, আপনি একদিন তার বাপকে গালি দিয়েছিলেন। মেয়ে লালন পালন করে তোমার হাতে তুলে দিয়েছে গালি দেওয়ার জন্য। কেন তুমি কটু কথা বলো? কেন তুমি বউয়ের সাথে মুখ খারাপ করো? তোমার স্বভাব কেন এত খারাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আমার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো। পৃথিবীতে ভালো মানুষ হই যে তার স্ত্রীর কাছে ভালো। খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুল লিআহলি, তোমাদের স্ত্রীর কাছে যেই ভালো সেই সবচেয়ে ভালো। পৃথিবীতে ভালো মানুষ হই যে স্ত্রীর কাছে ভালো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমার স্ত্রীদের কাছে ভালো। সবচেয়ে বদ কমিনা মানুষ হই যে স্ত্রীর কাছে খারাপ। তাহলে হলো কি? আল্লাহ রাসূল আপনাকে কি বললেন? আপনার মুখের ভাষা কেন খারাপ হবে? আল্লাহ নবী বলছেন, কখনো কটু কথা বলতে পাবা না। 4, ওয়ালা তাজরিবালা ওয়াজহে, মুখের উপরে মারা যাবে না। আগেকার পণ্ডিত গালের উপরে থাপ্পড় মারতেন। পণ্ডিত হলে কি হবে? নবীর কথা জানা নেই। আল্লাহর নবী কঠোর ভাবে নিষেধ করেছেন গালের উপরে মারতে। চোখে, গালে, মাথায়, কানে, পুরো মুন্ডটার উপরে মারা যাবে না, নিষেধ। আল্লাহ রাসূল কঠোর ভাবে নিষেধ করেছেন।
মারতে হলে শিক্ষক পণ্ডিতকে মারতে হলে হাতের এই ডান কাঁধের উপরে বাম কাঁধের উপরে মারতে হবে। হাতের এই তালার উপরে মারা ঠিক নয়। হাতের এই তালার উপরে মারলে ওটা ফেটে যায়, নখ ফেটে যায়। এখন তো এমনি বিচার হবে, সরকারি নিয়ম। আপনি শিক্ষক মানুষ, শক্ত মেজাজি মানুষ, ছেলে পড়া করেনি, ডান কাঁধের উপরে একটা মারেন লাঠি, আরো মেজাজ খারাপ হয়েছে আর একটা বামের উপরে মারেন, আরো মেজাজ খারাপ হয়ে আছে আর একটা ডানের উপরে মারেন। ডান হাত আর বাম হাতে মোট 4টা মারলেই আপনার রাগটা কমে যাবে, ফেটে ফুটেও যাবে না। আর এক জায়গায় যদি 3টা মার দেখেন তাহলে তো আপনার নামে রিপোর্ট হবেই, পেপার পত্রিকায় ভর্তি হয়ে তখন আর শিক্ষকতা কেউ করতে পারবেন না। যদিও আল্লাহ রাসূল বলছেন লাঠিটা উঠিয়ে নিও না পরিবার থেকে, লাঠি পরিবারকে সংশোধন করে। যদিও আল্লাহ নবী বলছেন লাঠি দরজায় ঝুলিয়ে রাখো, বউ ছেলে মেয়ে দেখে সংশোধন হবে। আল্লাহ নবী বলছেন ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে লাঠি দিয়ে পিটিয়ে ঠিক করো। তাহলে লাঠি ব্যবহারের কথা আল্লাহ নবী নিজেই বলেছেন। ওই মুখে আল্লাহ নবী বলছেন মুখের উপরে মারো না। 5 ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তোমার বাড়ি ছাড়া বউকে কোথাও যেতে দিও না। চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, বোনের বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার যাও তো বহু দূরের কথা। বা হাট বাজার করে ওই যার স্বামী কাপুরুষ, ওই মহিলায় হাট বাজার করে যার স্বামী কাপুরুষ, ওই মহিলায় হাট বাজার করে যার ছেলেরা বড় হয়ে গেছে, তারপরেও কাপুরুষের মতো মায়ের হাতে বাজার করতে দেয়। তুমি বলতে পারো না তোমার মাকে যে মা আপনি বাজারে যাবেন না। গাইরিয়ে আত্মমর্যাদা থাকা দরকার। আত্মমর্যাদা, আত্মমর্যাদা আল্লাহর সবচেয়ে বেশি। কাউকে যখন জেনা করতে দেখেন আল্লাহ, তখন তার আত্মমর্যাদাতে ঠেকে। আল্লাহর নবী বলছেন মানুষ যখন জেনা করে তখন আল্লাহর আত্মমর্যাদাতে বাধা দেয়। আমি স্ত্রীকে হালাল করলাম, আমি দাসীকে হালাল করলাম, তবুও মানুষটা জেনা করলো, সমাজ নষ্ট করলো। আমি আল্লাহ আমার আত্মমর্যাদায় বাধা দিল। আত্মমর্যাদা কাকে বলে? ছি ছি ছি, আমার স্ত্রী আজকে হাটে বাজারে যাই, মানুষের ধাক্কা খাই, এর নাম আত্মমর্যাদা। আত্মমর্যাদা কাকে বলে? সকালে ফজরের সালাতের সময় আল্লাহর নবী বলছেন উমর, যে আমি রাতে জান্নাতে ঢোকে ঘুরছিলাম, স্বপ্নে দেখলাম একটা খুব দামি টকটকে ঝকঝকে ঘর, পাশে একজন মহিলা পানি নিয়ে বসে আছে। আমি মহিলাকে বললাম, মহিলা বলতে পারো এই ঘরটা কার? মহিলা বলল ঘরটি উমরের। আমার মনে বলল ঘরের বাহির যদি এত সুন্দর হয়, ভিতরই বা কত সুন্দর। আমার মনটা চাইলে একটু ভিতরে ঢুকে দেখে নি। এরপরে উমরের আত্মমর্যাদা আমার খেয়ালে আসলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কথা আল্লাহ নবী বলেননি। আত্মমর্যাদা আল্লাহ রাসূলের বাধা দিল। এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? উমরের আত্মমর্যাদা, উমরের মতো মানুষের বাড়িতে ঢুকি কি করে? তাই আমি ঢুকলাম না। উমর শোনো, জান্নাতে আমি তোমার ঘরে দেখে আসলাম, তোমার আত্মমর্যাদাকে লক্ষ্য করে আমি তোমার ঘরে ঢুকিনি। তখন উমর 2 চোখের পানি ঝরিয়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে খেয়াল করেন। তার নাম আত্মমর্যাদা। আত্মমর্যাদার দাম আছে। আল্লাহর নবী বলছেন আসমা মাঠে থেকে একটা খেজুরের ডাল মাথায় করে নিয়ে চলে যাচ্ছেন মহিলা মানুষ। তো আল্লাহর নবী মহিলাকে দেখে বললেন, তুমি আমার উঠে উঠে যাও। তখন আসমা বলছেন, আমার স্বামী জুবায়েরের আত্মমর্যাদাকে আমি চিন্তা করলাম, না 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 না, আমার স্বামী জুবায়েরের একটা আত্মমর্যাদা আছে। আমি কারো উটের পিছনে উঠতে পারি না, আমি কারো রিক্সায় একাই যেতে পারি না,
আমার স্বামীর একটা আত্মমর্যাদা আছে বেটা। তোমার মাও যেমন একটা অশ্লীল খেয়ালের মানুষ, তোমার বাপও একটা অশ্লীল খেয়ালের মানুষ। আত্মমর্যাদা থাকা দরকার বেটা। বাপ বেটা আজকে আত্মমর্যাদার স্বীকৃতি দাও। তোমার মা সম্মানী মানুষ, তোমার দাদা হাজি মানুষ, তোমার নানা হাজি মানুষ, এতটা অঞ্চলে তোমার নানা একজন ধনী মানুষ, তোমার দাদা একজন ধনী মানুষ। সেই পরিবারের মেয়ে তোমার মা। তোমার মা কি করে বাজারে বাজারে ঘুরে? তোমার মায়ের একটু আত্মমর্যাদায় বাঁধে না? তোমার একটু আত্মমর্যাদায় বাঁধে না? তোমার বাপের একটু আত্মমর্যাদায় বাঁধে না? এর নাম পুরুষ। পুরুষ হওয়া দরকার। উপস্থিত বই